জীবনের 87টি বছর কেটে গেল আপনার। এই কুমিল্লার এই মুহূর্তে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এবং সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ আপনি। প্রকৃতি, স্রষ্টা, 18,000 মাখলুকাতের মাঝে 87টি বসন্ত কেচে গেছে। শৈশব, কৈশোর, যৌবন, বৃদ্ধ, শেষ বয়সে আসে আপনি কি বার্তা দিতে চান? প্রসঙ্গক্রমে তোমাকে একটা কথা আমি জানাতে চাই যে 1992 সালে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে স্বর্ণপদক লাভ করেছি। আপনার এই পাণ্ডুলিপি থেকে জীবনের পাণ্ডুলিপি, কিতাবের পাণ্ডুলিপি, পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এত শিক্ষিত একজন মানুষ আপনি পৃথিবী ছেড়ে যাওয়ার পরে আপনার কি বার্তা থাকবে এই প্রকৃতির মাঝে, এই স্রষ্টার সৃষ্টির মাঝে? তুমি তো জানো আমি তো দুটো সংস্থার মধ্যে আমি জড়িত আছি। একটি হলো তোমার দুদকের ওই কমিটি, সেটা আমি চেয়ারম্যান। স্যার, এগুলো তো আমরা জানি। আমি শুধু আপনাকে জানতে চাচ্ছি, পৃথিবী থেকে যখন চলে যাবেন কি নিয়ে যাবেন, কি রেখে যাবেন? কে রেখে যাবে? আমার ছাত্রছাত্রীরা, অগণিত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা তারা আমাকে জানে এবং এখনো দেখা হলে তারা বলে যে স্যার আপনি তো অমুক কবিতাটা, অমুক গল্পটা আমাদেরকে পড়াবেন। আমি অবাক হয়ে যাই তারা কীভাবে মনে রেখেছে যে অমুক গল্প, অমুক নাম ধরে বলতে অমুক গল্প, মাইকেলের সমুদ্রের প্রতি রাবণ ইত্যাদি। আরো আপনার লেখাগুলো রেখে গেলেন আপনার ছাত্র সমাজের কাছে, আপনি কি নিয়ে যাচ্ছেন স্রষ্টার কাছে? স্রষ্টার কাছে কি নিয়ে যাচ্ছে আমি বলতে পারি না। আমি তো কি বলবো, আমি মানুষকে ভালোবাসা দিয়েছি, আমি তাদেরকে আনন্দ দিয়েছি, এটা আমার জীবনের একটা পরম সার্থকতা। তুমি জানো যে ছাত্ররা, অন্য ক্লাসের ছাত্ররা পর্যন্ত আমার ক্লাসে চলে আসতো, আমার ক্লাস। স্যার, এইগুলি তো আমরা জানি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার জীবনের গভীরতা থেকে, একাকিত্ব থেকে স্রষ্টার সাথে নিজে নিজে কি বলেন, স্রষ্টার কাছে কি প্রত্যাশা করেন? স্রষ্টার কাছে আমি কিছুই প্রত্যাশা করি না। স্রষ্টার কাছে আমি কিছুই প্রত্যাশা করি না। আমি মনে করি মানুষ মরে গেলে পঞ্চভূতের বিলীন হয়ে যায়, বাস এই। এরপর যে ওই পরকাল আপনি বিশ্বাস করেন? পরকাল আমি বিশ্বাস করি না। করেন না? পরকাল আমি বিশ্বাস করি না। আমার এখানে শেষ, যা হয় এখানে শেষ। পরকাল বলে কিছু আছে বলে আমি মনে করি না। দুদক, নরক, হাবিয়া দুদক, নরক বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। এগুলো মানুষের কল্পনা আমি মনে করি। আমার এটা আমার বিশ্বাস, এগুলো সব কল্পনা। এবং আমার মনে হয় তাহলে স্রষ্টা যে একজন আছে, সৃষ্টিকর্তা যে একজন আছে, সে বিষয়ে আপনার ধারণা কি? সৃষ্টিকর্তা একজন কেউ আছে কিনা আমি জানি না, কেননা থাকলে তিনি কোথায়? সেটা আপনার মাঝে। এটা তো ভ্যাগ হইল কথা বলে। এটা তো ভ্যাগ, তাই? হ্যাঁ, আমার মাঝে সৃষ্টিকর্তা, তার মানে কি? সেটা তো ভ্যাগ কথা। তাহলে এই প্রকৃতি, এই আকাশ, এই বাতাস,
চন্দ্র, সূর্য, ভূমণ্ডল, নবমণ্ডল, ত্রিলোক, সূর্য, চন্দ্র, এগুলিতে একটা নিয়ন্ত্রক আছে নাকি? না, নিয়ন্ত্রক নাই, এগুলো নিজে নিজেই তারা নিয়ন্ত্রিত হচ্ছে। আমি ডিসকভারি চ্যানেলে দেখলাম কিভাবে আমাদের পৃথিবীটাকে আমি দেখেছি। এই শুনুন,